তো আমি এখানে জয়েন করার পর থেকে হয়তো এইভাবে টিমের সাথে একসাথে কথা বলা হয়নি, কারণ ইন্টারাকশন সবার সাথে হয়েছে। তো আমরা তো বাঙালি মানুষ একটু সুযোগের অপেক্ষায় থাকি, আজকে একটা বিশেষ সুযোগ পেয়েছি, সেজন্য সবার সাথে একটু ক্লোজলি কথা বলতে আসলাম। এটা অবজেক্টিভ বা যদি উদ্দেশ্য বলি, উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের মধ্যে যেন কোনো গুরুত্ব না থাকে, গুরুত্বটা কমানো হবে। তো এখন বিশেষ ব্যাপার হচ্ছে যে আমরা যে আজকে মানে আমাদের ঈদের বন্ধের আজকে হচ্ছে শেষ ডিউটি। এই শেষ ডিউটি উপলক্ষে আমার কিছু মানে অনুরোধ আছে, কিছু অ্যাডভাইস আছে আপনাদের প্রতি। আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিম, যে টিমটা হচ্ছে আমাদের এন্টায়ার ফ্যাক্টরিতে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে গুছানো, সবচেয়ে ডিসিপ্লিন একটা টিম। এটাই কিন্তু আমরা মানি, এবং আমাদের অ্যাপ্রোচ, আউটপুট, আমাদের ডেডিকেশন এবং আমাদের অ্যাটিটিউড সব কিছু কিন্তু এরকমই হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো, আজকে যে আমরা চলে যাওয়ার আগে আমাদের ফ্যাক্টরি যত ধরনের রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে, সেগুলো অবশ্যই আমরা পালন করে যাবো। আমরা হুটহাট একটু তাড়াতাড়ি করবো। আরেকটা বিষয় হচ্ছে যে এই আমরা যেভাবে অ্যাপ্রোচ করবো, মানুষ কিন্তু আমাদের কাছ থেকে দেখে শিখবে। তো আমাদের অ্যাপ্রোচ, অ্যাটিটিউডটা একটু ডিফারেন্স। সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে, যেহেতু আজকে আমরা চলে যাব, আমরা একে অন্যের সাথে অবশ্যই আজকে কোলাকুলি করে যাব, কথা বলে যাব এবং বিদায় নিয়ে যাব, এবং প্রত্যেকের কাছ থেকে মাপ চেয়ে নেব। কারণ মনে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, আমরা একে অন্যকে অবশ্যই ক্ষমা করে দেব। কারণ আমরা যদি মরে যাই, আমাদের জন্য শুধু করে যাবে শুধু দোয়া, আর কিছুই যাবে। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি বলবো সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, বাইরে যাতায়াত করবেন, সামান্য কিছু টাকা সেভ করার জন্য কারোর সাথে শেয়ারিং করবেন না, কোনো কিছু ইফতারির ব্যাপারে কোনো কিছু শেয়ারিং করবেন না, কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছু শেয়ারিং করবেন না। আপনারা সবাই যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থায় থাকবেন। ইভেন দো বাড়িতে গেলেও রাত্রে 9টার পরে বাড়ির বাইরে থাকার চেষ্টা করবেন না, অবশ্যই বাড়ির ভিতরে থাকবেন। কারণ এখন সারা দেশের পরিস্থিতি খুবই খারাপ, এবং নিজের সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন প্রত্যেকেরই খোঁজখবর রাখার চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি এত বাজে এবং এত ভয়াবহ যে আপনার এই পরিবারের প্রত্যেকটা লোকের খোঁজখবর রাখা হচ্ছে আপনাদের দায়িত্ব। দেখেন, যদি আমার জীবনই না থাকে, এত পরিস্থিতি, এত টাকা পয়সা পর্যন্ত না, হয়তো আমি মরে গেলে আমার সন্তানদের নিজেদের ব্যবস্থা করে আল্লাহ তাআলা করে দিবে, তাদের একজন গার্জিয়ান হিসেবে, গার্ডিয়ান, এটা অভাব কিন্তু সারা জীবন থেকে যাবে। তাহলে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তাহলে আমি যদি সতর্ক থাকি, তারা সতর্ক থাকবে। সেই সুবাদে আমি আপনাদের সবাইকে বলবো যে এই সার্টিফিকেট একটু খেয়াল করবেন, একটু সতর্ক থাকবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর যত লাইট, ফ্যান, সুইচ, কম্পিউটার, এভরিথিং আমরা নিজের হাতে বন্ধ করবো, ক্রস চেক করবো, এবং অন্যান্য ডিপার্টমেন্ট যতটুকু সম্ভব তারা তাদের কাজগুলো সম্পূর্ণ করছে কিনা এগুলি রিডিং দিতে হবে। আই হচ্ছে অ্যাজ এ লিডার, দে হ্যাভ টু লিড দ্য ফ্যাক্টরি। আই কিন্তু ডিরেক্টলি মালিকের আন্ডারে কাজ করতেছি, তার ফ্যাক্টরি কোনো অপারেশন, মেড অপারেশন, যে এগুলি একটা জাস্ট দরকার তাই দেওয়া। আই কিন্তু ডিরেক্টলি মালিকের চোখ। তো এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঠিকমতো কাজ করতেছে কিনা, এটা লিড দেওয়ার কাজ কাজ আই। সো আমি আশা করি আমার আইনও ওইভাবে লিড দিবে। এখানে লিড দিতে গেলে সামান্য অনেক জায়গায় আপস অ্যান্ড ডাউন্স একটু কনফ্লিক্ট হতে পারে, এটা আমরা চেষ্টা করতেছি ডে বাই ডে আমরা রিকভার করবো, আমরা ইমপ্রুভ করবো। আমি চাই আই অলওয়েজ লিডিং, মানে লিড দিবে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একদম সামনে থেকে নেতৃত্ব দিবে কে? আই। না, আমি খুব আই ভক্ত মানুষ, আমি আইকে খুব ভালোবাসি, আমি আইনের কাছে অনেক কিছু শিখেছি। তো আমি চাই আমি আইকে সাপোর্ট করি। ইউ আন্ডারস্ট্যান্ড? সো আমি আর তেমন কোনো কথা বলবো না। আর আমি যদি আপনাদের সাথে কাজ করার ক্ষেত্রে যদি কোনো ধরনের বিবৃতি করে থাকি, অনলাইনভাবে কিছু বলে থাকি, আমার কথা যদি আপনারা কষ্ট পান, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমার পরিবার পরিজন সবার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বউ বাচ্চা সবার জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, আমি আবারও বলতেছি, আপনার কলিগ, আপনার বস, আপনার সাবঅর্ডিনেট যারা আছে, প্রত্যেকের সাথে অন্তত আজকে একটু ভালো ব্যবহার করে, ক্ষমা চেয়ে, সব কিছু চেক ব্যাক করে আমরা বাড়ি চলে যাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।